তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেদের ফটো দিয়ে কীভাবে স্ট্যাটাস ভিডিও বানাবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আজকে তোমরা নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস সং দিয়ে তোমাদের নিজেদের ফটো দিয়ে কীভাবে স্ট্যাটাস ভিডিও বানাবে, তো ওটা আজকে আমি বলবো। তো চলো বেশি নির্ধারণ করে ভিডিওটি স্টার্ট করি। তো এই ভিডিওটা আমরা ইলাইট মোশন এডিট করব, তাই ইলাইট মোশন অ্যাপটি দেখতে পাচ্ছ, এটা ইলাইট মোশন অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের যে ইলাইট মোশন অ্যাপটি ছিল সেটি ওপেন হচ্ছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এরকম তোমাদেরকে একটা ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছ। তো ইন্টারফেস এরকম দেখাবে, একটা অ্যাড দেখতে পাচ্ছ। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ কোণে যে ক্রস চেন একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা বাদ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ প্লাসের অপশন দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে রেজুলেশন দেখতে পাচ্ছ, এটাকে আমরা 9:60 রেখে দেবো। রেখে দেওয়ার পর রেজুলেশন 180p করে দেবো। ফ্রেম রেট 30 fps। ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক এটা ব্যবহার করব। তাই নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট প্রজেক্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরকম তোমাদেরকে আরেকবার অ্যাড চলে আসবে। আসার পর তোমাদেরকে এখানে ক্রস অপশান দিয়ে এটাকে তোমাদেরকে ক্যান্সেল করে দিতে হবে। করে দেওয়ার পর দেখবে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ প্লাস আইকন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে যেই ফটোটা দিয়ে তোমরা স্ট্যাটাস ভিডিওটা বানাবে সেটাকে তোমরা এখানে অ্যাড করতে হবে। তো আমি ফটোটা দিয়ে ভিডিও বানাবো, তো এটাকে আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর কর্নে দেখতে পাচ্ছ 3 ডটের অপশান, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবে এখানে ফিল কম্পোজিশন এরিয়া একটা অপশান চলে আসবে, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। করে দেওয়ার পর আমাদের যে স্ট্যাটাস ভিডিওর মধ্যে যে গানটি থাকবে সেটাকে আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এটাতে ক্লিক করব। তো এখানে তোমরা মিডিয়া বা অডিও থেকে অ্যাড করতে পারো। মিডিয়া হলো তোমাদের যে ভিডিওর মধ্যে যে গানটি আছে সেটাকে অ্যাড করবে, আর অডিও হলো তোমরা যদি আগে থেকে যে কোনো সং বা স্ট্যাটাস সংটি তোমরা ডাউনলোড করে রেখেছো সেটাকে তোমরা এখানে অ্যাড করবে। তো আমি এখানে অডিওতে চলে যাচ্ছি। অডিওতে যাওয়ার পর আমার যে গানটি আছে সেটাকে আমি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছ আমাদের যে গানটি ছিল সেটি অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের যত দূর পর্যন্ত স্ট্যাটাস সংটি হবে, তো ভিডিওটি হবে, ততদূর পর্যন্ত আমাদের ফটোটা অ্যাড করব। তাই ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাই স্পিডের অপশান একটা দেখতে পাবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যতদূর পর্যন্ত আমাদের স্ট্যাটাস ভিডিওটা বানাবো বা যতদূর পর্যন্ত আমার গানটি আছে ততদূর পর্যন্ত এটাকে আমরা রাখবো। তো এখানে একটু দেখতে পাচ্ছ যে সাইড দেখতে পাচ্ছ একটা অ্যারো অপশান, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার হলে দেখবে যে যতদূর পর্যন্ত আমাদের গানটি আছে ততদূর পর্যন্ত তোমাদের ফটোটা চলে যাবে। তো এখান থেকে আমাদের গানটা এখানে আমরা কেটে দেবো, দেখতে পাচ্ছ। হয়ে যাওয়ার পর যে দেখতে পাচ্ছ আমাদের যে ফটোটি ছিল সেটি অ্যাড হয়ে গেছে। তো এখানে যে আমাদের যে ফটোর মধ্যে যে লিরিক্সটা লিখবো, তো লেখার জন্য এখানে আমরা প্লাসে ট্যাপ করব। ট্যাপ করার পর টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমাদের যে প্রথম গানের যে লিরিক্সটা আছে সেটাকে লিখবো। তো তোমরা যখন লিরিক্সটা লিখবে তো তোমাদের গানের যে প্রথম লিরিক্সটা আছে সেটাকে অবশ্যই শুনে নেবে। শুনে নেওয়ার পর তোমাদের যে গানের প্রথম লিরিক্সটা আছে সেটাকে তোমরা এখানে লিখবে। তো আমার তো এখানে প্রথম লিরিক্সটা আমি শুনে নিয়েছি অবশ্যই, তো সেটাকে আমি এখানে লিখে নেব। তো দেখতে পাচ্ছ, আমাদের যে প্রথম যে গানের লিস্ট আছে সেটাকে আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে তোমরা কর্নার দেখতে পাবে 3 ডটের একটা লাইন, অনেকগুলো লাইন দেওয়া আছে পরপর। তোমরা এটাকে ট্যাপ করে মিডলে বরাবর নিয়ে আসবে। নিয়ে আসার পর এর যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করব। তাই দেখতে পাচ্ছি যে কালারের অপশান, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক করবো, এখান থেকে যে কোনো কালার তোমরা এখানে অ্যাড করতে পারবে। তো আমি এখানে সাদা কালারটা রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। করে দেওয়ার পর এখান থেকে এটা আমাকে ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর এটা যে সাইজটা ছোট আছে অনেক, তো এটাকে আমরা একটু বড় করব। বড় করে দেওয়ার পর এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে টেনে আমরা এটাকে একটু বড় করে, দেখতে পাচ্ছ। বড় করে নেওয়ার পর এর যে ফ্রন্টটা আছে সেটাকে আমরা এখানে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য যে রোবোটো রেগুলার দেখতে পাচ্ছ একটা অপশান দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখবে অনেকগুলো ফ্রন্ট চলে আসবে। তোমাদের যদি এলাইট মোশনে ফ্রন্টগুলো অ্যাড থাকে সেটা চলে আসবে, নাহলে তো আমাকে কমেন্ট করে বলবে। তো কীভাবে এলাইট মোশন অ্যাপে ফ্রন্টটি অ্যাড করে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই কমেন্ট করবে, তো আমি পরের ভিডিও নিয়ে আসবো। তো এখানে যে আমাদের যে ফ্রন্টটি ছিল সেটাকে অ্যাড করব। দেখতে পাচ্ছ এই ফ্রন্টটা
আমি এখানে অ্যাড করে দিয়েছি। করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ঠিক করব। ঠিক করে দেওয়ার পর এখান থেকে পুরো আমরা ব্যাক যাব। ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের যে টেক্সটটা আছে এটাকে আমরা এখান থেকে নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ নিয়ে আসার পর এখানে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের প্রথম যে লিরিক্সটা যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত রেখে বাকি যে অংশটা আছে সেটাকে আমরা এখানে কেটে দেবো। তো কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছ স্প্লিট অপশন দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করে আমাদের যে লিরিক্স টেক্সটটা যতদূর পর্যন্ত ততদূর রেখে দিই, বাকি যে অংশটা থাকবে সেটাকে আমরা এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর তো এই টেক্সটের মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম বলে একটা অপশন দেখতে পাবে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ থ্রি অপশানে যে সাইডে দেখতে পাবে, যে সাইডে থ্রি অপশনের মধ্যে যে জুম আউট একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো টেক্সটটাকে ধরে আমরা একটু এর উপর সরিয়ে নেবে, দেখতে পাচ্ছ। সরিয়ে নেওয়ার পর এখানে দেখবে প্রথমে শুরুতে আমরা এখানে প্লাস করব। দেখবে এখানে শুরুতে একটা প্লাস করব, শেষে আবার যাব। এই যে লিরিক্সের শেষে যাওয়ার পর এখানে আমরা আরও একটা প্লাস করে দেবো। করে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় যে প্লাসটা আমরা দিয়েছি লিরিক্সের শেষে, এখানে দেখতে পারবে এই যে হাইলাইট এবং হোয়াইট বলে একটা অপশান আছে, এটাকে হাইলাইটটা একটু আমরা এখানে বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এটাকে আমরা একটু ছোট্ট করে নেব, এর পাশে টেনে এটাকে আমরা একটু ছোট্ট করে নেব। দেখতে পাচ্ছ ছোটো করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর এই টেক্সটের উপরে ক্লিক করে রাখবো। ক্লিক করার পর এখানে আমরা ইফেক্টে যাব। তো ইফেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে দেখবে তোমাদের এখানে সার্চ করতে হবে ওয়েব ওয়ার্ম বলে একটা অ্যানিমেশন অ্যাপ আছে বা অ্যানিমেশন ইফেক্ট আছে, সেটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য দেখবে এখানে সার্চ বার একটা অপশান আছে, এখানে তোমাদেরকে লিখতে হবে ওয়েব ওয়ার্ম বলে একটা অপশান বা ইফেক্ট, সেটাকে অ্যাড করব। তো এখানে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছ যে সার্চ করে দেখবে যে প্রথমে যে একটা অপশান দেখতে অ্যানিমেশন চলে আসছে, এটাকে আমরা অ্যাড করব। তো অ্যাড করার পরে স্ট্যান্ডার্ড সেটিং যাব। করে দেওয়ার পর আমরা এখানে প্রথমে যাব শুরুতে, দেখতে পাচ্ছ। যাওয়ার পর এখানে নিচে দেখবে দুটো অপশান আছে, একটা স্কেচিং আর একটা হলো হচ্ছে ম্যাগনিটিউড। তো প্রথমে যে স্ক্যানিং দেখতে পাচ্ছ স্কেচিংটা স্পেসিং, এটাকে আমরা 3.0 বা 3.5 করে দেবো। দেখতে পাচ্ছ এটা কমিয়ে আমরা এটাকে 3.0 বা 3.5 তোমরা রাখতে পারবে। তো আমি এখানে 3.0 বা 5 তোমরা এখানে যেগুলো রাখতে পারবে, আমি 3.4 রেখে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছ ম্যাগনিটিউড, এটাতে যাব। যাওয়ার পর এটাকে আমরা 1.0 করে রেখে দেবো। দেখতে পাচ্ছ 1.0 করে রেখে দেব। রেখে দেওয়ার পর উপরে দেখতে পাবে এই যে পেজ অপশান, এটাতে যাব। যাওয়ার পর এখানে আমরা প্রথমে একটা প্লাস দেব। প্লাস দেওয়ার পর আর শেষে যাব। দেখতে পাচ্ছ শেষে যে আমাদের যে এখানে আরও একটা আমরা এখানে প্লাস দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর প্রথম যে অপশানটা প্লাসটা দিয়েছি সেখানে কিছু করব না। দ্বিতীয় যে আমরা অপশানটা দিয়েছি প্লাসটা দিয়েছি সেখানে আমরা এটাকে 3.4 করে এখানে দেবো। 0.34 বা 40 যত তোমরা রাখতে পারবে এটা রেখে দেবে। দেখবে আমাদের অ্যানিমেশন টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন চলে আসে। দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশন চলে আসে। আসার পর এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক আসার পর দেখবে এটাতে টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এই যে বক্সের মধ্যে একটা অপশান দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে থেকে ডুপ্লিকেট অপশান বলে একটা অপশান আছে, ডুপ্লিকেট লেয়ার বলে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবে আমাদের যে টেক্সটটি ছিল সেটা ডুপ্লিকেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে টেক্সটটাকে এরকম ধরে এটাকে আমরা এই সাইড করে দেব। করে দেওয়ার পর আমরা যাব দ্বিতীয় লিরিক্সটা, আমার যে লিরিক্সটা আছে সেটাকে আমরা এখানে চেঞ্জ করব। তাই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবে এডিট টেক্সট বলে একটা অপশান আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমাদের প্রথম লিরিক্সটা এখানে মুছে দেব। দেখতে পাচ্ছ মুছে নেওয়ার পর আমাদের যে দ্বিতীয় লিরিক্সটা আছে সেটাকে আমরা এখানে লিখব। তো আমি আমার দ্বিতীয় যে লিরিক্সটা আছে সেটাকে আমি লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার দ্বিতীয় যে লিরিক্সটা ছিল সেটাকে আমি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর ওখান থেকে আমরা ব্যাক চলে যাব। ব্যাক আসার পর তোমাদের যে দ্বিতীয় লিরিক্সটা আছে যতদূর পর্যন্ত আছে সেটাকে বড় করার জন্য দেখবে এটাতে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে। আমরা এই টেক্সটে ক্লিক করবে, ওই যে লিরিক্সটা আছে সেটাকে আমি এখানে লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় লিরিক্সটা আমি এখান থেকে লিখে নিচ্ছি।
দেখতে পাচ্ছ আমরা কি তৃতীয় লিরিক্সটা আমি এখানে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আমরা ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের যে লিরিক্সটির মধ্যে অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমাদেরকে এরকমভাবে তোমাদেরকে পুরো যতটা তোমাদের গানের লিরিক্স আছে ততদূর পর্যন্ত লিখে নিয়ে তোমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা ভিডিও অ্যাড করছিলাম বা লাইটিং ভিডিও অ্যাড করছিলাম। তো সেটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য যে প্লাসে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা মিডিয়াতে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের যে লাইট বা অ্যানিমেশন ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য দেখবে তোমাদেরকে ফাইলে যেতে হবে। যাওয়ার পর দেখবে তোমাদেরকে এখানে তো দেখতে পাচ্ছ এই যে আমার লাইটিং ভিডিও যেটি ছিল অ্যাড করেছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর যে লিস্টার্ন বলে একটা অপশান, দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছ, এটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা স্ক্রিন করে দেবো। দেখতে পাচ্ছ এটা স্ক্রিন হয়ে গেছে, আমাদের স্ট্যাটাস ভিডিওর মধ্যে এটা স্ক্রিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তো আমাদের যে ভিডিওটি ছিল সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য দেখতে পাই যে কর্নে এক্সপোর্টের একটা অপশান আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে একটা অপশান চলে আসবে, অনেকগুলো অপশান আসার পর নিচে তোমরা দেখবে এক্সপোর্ট বলে একটা অপশান আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখবে অ্যাড চলে আসবে। অ্যাডটাকে তোমাদেরকে ক্যান্সেল করে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে ভিডিওটি ছিল সেটা এক্সপোর্ট হচ্ছে। তো যতদূর পর্যন্ত হচ্ছে হোক। তো বন্ধুরা আজকের ভিডিও তো এতটাই। তো যদি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক করবে এবং কমেন্ট করবে। তো তোমরা কেমন ভিডিও চাও সেটা একটু কমেন্ট করে জানাবে আমাকে। তো সেইভাবে আমি ভিডিও এডিট করে তোমাদেরকে শেয়ার করব। তো নতুন হয়ে যদি থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে যে বেল আইকনটা থাকবে সেটাকে অন করে দেওয়া যাবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তো তখনই তোমাদের প্রথমে নোটিফিকেশান চলে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি ছিল সেটি এক্সপোর্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে দুটো অপশান দেখতে পাবে, একটা সেভ একটা শেয়ার। তো সেভ করলে তোমাদের ফাইলে চলে যাবে এবং শেয়ার করে তোমাদের বন্ধু বা যে কোনো কাউকে শেয়ার করতে পারবে।